নমস্কার বন্ধুরা, রান্নাবান্নায় তোমাদের স্বাগত। দেখো, আজকে ইলিশ নিয়ে নিয়েছি। আমি আজকে করব ইলিশ মাছের সর্ষে বাটা। প্রথমে আমি ইলিশগুলোকে কেটে ধুয়ে নিয়েছি। এবার লবণ হলুদ মাখিয়ে নেব। এবার এটা আমি মাখিয়ে রেখে দেব। এটা আমি মাখিয়ে রেখে দিচ্ছি। দেখো, এবার আমি সর্ষেগুলো ধুয়ে নিয়েছি। এগুলো মিক্সি করে নিয়ে আসবো। দেখো, সর্ষেগুলো এ করে নিয়ে এসেছি। এবার আমি সর্ষেগুলো একটু ছেঁকে নেব। এরকমভাবে আমি বের করে নেব। এই যে এগুলো বের করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, 3-4 কোয়া রসুন, বেশি না, আর গোলমরিচ। এগুলো আমি মিক্সি করে নিয়ে এসেছি, দিয়ে দিলাম। সর্ষে বাটার মধ্যেই দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিচ্ছি, এবার লবণ দিয়ে দিচ্ছি। এটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। এই হলুদ আর লবণ মেশানোর ফলে সর্ষে আর তেতো লাগবে না। দুই তিন মিনিট ধরে আমি এরকমভাবে মিশিয়ে নেব। দেখো, আমি 2-3 মিনিট ধরে মিশিয়ে নিয়েছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। এটা হয়ে গেছে মেশানো। কড়া গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি কালো জিরে। দেখো, কালো জিরেটা হয়ে গেছে। এবার আমি মাছ দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়া হয়ে গেছে, আমি ভাজবো না মাছগুলো। এবার আমি এই সর্ষে বাটাগুলো দিয়ে দিচ্ছি। আর এই পাত্রটা ধুয়ে আমি জল দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে দেবো। নিবো আঁচে রেখে দেবো আমি 10 মিনিট। দেখো, 10 মিনিট লো আঁচে রাখার পর এরকম অবস্থায় এসেছে। এবার আমি আঁচটা একটু বাড়িয়ে দেবো। আবার ঢাকা দিয়ে রাখবো আমি 5 থেকে 7 মিনিট। দেখো, 5 মিনিট পরে কীরকম হয়েছে। এবার আঁচটা আমি আবার কমিয়ে দেবো। তেলটা ছাড়তে শুরু করেছে। মাছটা এখন খুবই নরম, মাছটা এখন নাড়া যাবে না। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা। দিয়ে এবার আমি 5 মিনিট আবার রেখে দেবো। নিবো আছে 5 মিনিট রেখে দেবো। দেখো বন্ধুরা, হয়ে গেছে 5 মিনিট পরে আমার এটা
এটা আমার রেডি হয়ে গেছে। তোমরা কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। আজকের মতো এই পর্যন্ত, নমস্কার।